আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে মোটামুটি সব কিছুই তো শেয়ার করি। আজকে শেয়ার করব আমার বাসার ছাদটা। তো আমার দুই ছেলেকে নিয়ে লিফটে উঠে গেলাম, এই তো এখন পৌঁছে গেলাম। তো এই একতলা তো সিঁড়ি বেয়ে উঠতে হবে, তো সিঁড়ি বেয়ে উঠছি। তো আমাদের ছাদে কি পরিমাণ গাছ আছে এবং চারপাশটা আপনাদের সাথে দেখাবো, এবং আমরা মেয়েরা কতটা অসহায় এবং কতটা নিরুপায় এবং কেমন ভালোবাসার মূল্য পেয়ে থাকি, সেগুলোই আজকে একটু বলবো। আমাদের যখন জন্ম হয় আমাদের বাবা মায়ের ঘরে এবং কোলে, তখন থেকে একটা বিশেষ লালন পালনের মাধ্যমে আমরা বড় হই। যখন আমাদের বিয়ে দেওয়া হয় তখন হয়ে যায় পর, তখন আবার নতুন করে শুরু হয় একটা অধ্যায়, সেখানে ভেঙে চুরে ঘরে নিতে হয়। এভাবেই চলে আমাদের সংসার লাইফটা। তারপর কোল জুড়ে আসে ছোট্ট কিউট ছেলে মেয়ে, হয়ে যায় মা। বউ, ভাবি, পুত্রবধূ, ঠিক আছে, ভেঙে গড়ে গুছিয়ে নিতে হয়। যখন হয়ে যায় মা, তখন তখন খুশির কোনো সীমা থাকে না, হয়ে যায় দায়িত্বশীল। একটা দায়িত্বশীল মায়ের অনেক দায়িত্ব থাকে। জন্মের পর থেকেই শুরু হয়ে যায় তার দেখভাল, লালন পালন, তার দায়িত্ব নিতে 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 শেষ অবধি। যখন শেষ বয়সটাও চলে আসি, তখনও মা, ওই মা শব্দটা বারবার চলে আসে। আমরা নারী জাত, ছোটোবেলায় থাকি মেয়ে, তারপর হই বউ, তারপর হই মা। এভাবেই আমাদের হয়ে যায় একটা পরিচয়, আমরা মা। আমরা মায়ের জাত, নরম হৃদয়ের জাত, কোমল হৃদয় তার। আচ্ছা, আমাদের অনেক নাম, তাই না? আচ্ছা, আমরা কার থেকে কেমন সম্মানটা পেয়ে থাকি? আমরা কি আমাদের প্রাপ্য সম্মানটা পেয়ে থাকি? আসলেই কি আমরা মায়ের জাত, নারী, মেয়ে, এই প্রাপ্য সম্মানটুকু পেয়ে থাকি, তাই না? কিন্তু কিছু অবাগা, কিছু অবাগী নিজের সম্মানটা হয়তো নিজেই নষ্ট করে দেয়, তাই না? আমি অনেক কঠিন করে বলে ফেলছি, কথাটা সহজ করে সহজ ভাষায় বলতে হবে। আমি মনে করি মেয়েদের না সবাই একটু স্বার্থ দিয়েই ভালোবাসে। কেন জানি আজকাল মনে হয় মেয়েদেরকে একটু স্বার্থ দিয়েই ভালোবাসে। যখন ঘরে থাকি মেয়ে হয়ে, তখন একরকম ভালোবাসা হয়ে যায় তার সাথে। যখন হয়ে যায় বউ করে, পরের ঘরে চলে যায় সে, তখন একটু অন্যরকম ভালোবাসা থাকে, একটু অন্যরকম তার ভালোবাসা পাওয়া হয়ে থাকে। যখন সে মা হয়ে যায়, তখন আরও একটু অন্যরকম ভালোবাসা তার হয়ে যায়। আবার শাশুড়ি হই, তখনও অন্যরকম সব কিছু হয়ে যায়। সব মিলিয়ে মনে হয় ভালোই আছি আমরা নারী, তাই না? হাজার কষ্ট, হাজার দুঃখ, ওই শাড়ির আঁচল দিয়ে মুখটি ঢেকে রাখলে যেরকমটা শোভা পায়, তার চেয়ে বেশি শোভা পায় যদি তুমি তোমার মনের দুঃখ কষ্টগুলোকে আগলে আঁকড়ে ধরে রাখতে